যেখানে হচ্ছে ব্যান্ডের যুদ্ধ, হয়তো আর কিছু সময়ের মধ্যে শুরু হবে, প্রিপারেশন চলছে। তো ঠিক বলতে চাই এই জিনিসটা খুব ভালো হচ্ছে যে নতুন নতুন ব্যান্ডরা আসছে, এখনও এই কালচারটা বেঁচে আছে, নতুন ব্যান্ডরা এসে ফাইটিং ফর রাইট প্লেস অ্যান্ড এভরিথিং। আর অনেকে শুনবে তাদের গান, তাদের নিজেদের গান। খুব ভালো লাগছে প্ল্যাটফর্মটা যে হয়েছে। আমরা খুব এক্সাইটেড যে আমরা গেস্ট আর্টিস্ট একদম লাস্টে পারফর্ম করছি, তো আমরা খুব এক্সাইটেড। আর এরকম ইভেন্ট প্রত্যেক বছর হওয়াটা খুব ইম্পর্টেন্ট, মানে এরকম ইভেন্ট প্রত্যেক বছর হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কেননা আমরা জানি যে আমরা কলকাতা থেকে আসছি, কিন্তু কলকাতায় এখন এই ইভেন্টগুলো কমে গেছে। মানে অরিজিনাল ব্যান্ড যারা পারফর্ম করতে চায় তারা এখন খুব একটা ইয়ে পায় না। গোল্ডেন এটা হচ্ছে যে 17th টাইম, এটা আমি যা শুনছি 17th year of the band competition, what we call it. So this is very important for any culture to flourish. মানে যে কোনো খালি ব্যান্ড বলে না, যে কোনো ফর্ম অফ আর্ট ফ্লারিশ করার জন্য এরকম একটা স্টেজ সবসময় দরকার। হ্যাটস অফ টু কল্যাণী অ্যান্ড দ্য পিপল অফ কল্যাণী যে তারা এরকম একটা কিছু অর্গানাইজ করেছে। শহরবাসী কতটা উপভোগ করতে পারবে? 100% কল্যাণী কেন এই লাইভ টেলিকাস্ট যত মানুষ দেখবে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বিকজ দিস ইজ আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ বাই দ্য পিপল, দ্য অর্গানাইজিং কমিটি, এভরিওয়ান। এবং আমরা ছোটোবেলায় এরকম প্রচুর ব্যান্ড কম্পিটিশনে অংশগ্রহণ করেছি এবং এখানে জেতা হারার কোনো ব্যাপার নেই। এই যে এতগুলো মিউজিশিয়ান একসঙ্গে মিউজিক করাটা, এটা একটা বড় ব্যাপার এবং একে অপরের থেকে প্রচুর কিছু শেখা যায় এবং প্রচণ্ড ভালো একটা ব্যাপার হতে চলেছে এবং আমরা প্রচণ্ড আশাবাদী এবং উই আর ফিলিং ভেরি ফর্চুনেট, যেমন ও বললো, দ্যাট উই আর পার্ট অফ দিস বিউটিফুল ইভেন্ট এবং থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। বলছি এই যে বইমেলা নিয়ে কি বলবেন? মানে বই পড়ার কালচার তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটা আমরা সবাই জানি। আমরা যত নিত্য নতুন টেকনোলজি আসছে তত আমরা ফোনের মধ্যে বা ল্যাপটপ হোক সেগুলোর মধ্যে আরও আমরা মজে যাচ্ছি। তো এই কালচারটাকেও যে বাঁচিয়ে রাখার যে দায়িত্ব নিয়েছে কল্যাণী বইমেলা উৎসব, তো সেটা আমরা সেটাকে চিয়ার্স জানাই এবং সেটা আমরা ভেরি গ্রেটফুল। এবং আমরা প্রত্যেকবার যখন কল্যাণীতে এসেছি, কল্যাণী সবসময় কিছু না কিছু সারপ্রাইজ দিয়েছে, সেটা হোলির শো হোক বা ব্যান্ডের যুদ্ধ হোক, যাই হোক না কেন। আমরা কল্যাণীর প্রচুর কলেজ, মেডিকেল, আমার যতদূর মনে পড়ছে 6-7 বছর ধরে আমরা বহুবার এসেছি। এখানকার খাবার আমাদের খুব প্রিয় এবং আজকে সকালবেলা এসে থেকে আমরা খেয়েই চলেছি এখনও অবধি এবং এখানকার মানুষ প্রচণ্ড প্রিয়। এবং ও যেমন বললো যে মানে যেটা বলছিলেন বল বইমেলার, ওটাই আবার রিপিট করতে চাই যে অসংখ্য ধন্যবাদ বই পড়ার কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্যে। আমরা আরও ইন্সপায়ার্ড হচ্ছি এখান থেকে। অ্যান্ড যেটা মূল বিষয় আজকের যে ব্যান্ডের যুদ্ধ, ইনফ্যাক্ট আমরাও অনেক কিছু শিখে হয়তো বাড়ি ফিরবো। সো মানে এখানে কে হেডলাইন করছে, কে ব্যান্ডের যুদ্ধে পার্টিসিপেট করছে সেটা বড় কথা না, যে একই একটা জায়গায় সবাই একত্রিত হয়ে যে প্রোগ্রামটা আমরা সবাই মিলে এনজয় করব, সেটাই আমাদের কাছে বড় কথা। থ্যাংক ইউ। যখন শুরু করেছিলাম আমরা শুরুতে অনেক সিনিয়র যারা ব্যান্ডস আছে তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। এখনও যখন দেখি যে অনেক সিনিয়র যারা আর্টিস্ট আছে তারা আমাদের সাপোর্ট করে, সিমিলারলি আমরাও চেষ্টা করি যারা জুনিয়র আছে এখনও যারা শুরু করছে তাদেরকে যেভাবে হোক সাপোর্ট করার। আমরা তাদেরকে আমরা ক্লাসেস দিই, আমাদের নিজেদের স্কুলে আমরা ক্লাস করাই, অনেক দূর থেকে সবাই শিখতে আসে আমাদের কাছে। আমরা সেটাই দেখি যতটা আমাদের পক্ষে সম্ভব তাদেরকে আমরা নলেজ পাস অন করে যতটা তারাও নিজেদের মতো করে তাদের গান বাজনা ছড়িয়ে দিতে পারে। এটা মানে আমার মনে হয় আমাদের দায়িত্ব, আমরা আমাদের পরেও যারা আসবে তারাও এটার জন্য চালাতে থাকে। ট্র্যাপ তো একটা স্ট্যাবলিশ ব্যান্ড অলরেডি, তো যারা নিউ কামার আছে কল্যাণীতে কিন্তু এরকম অনেক নতুন ব্যান্ড শুরু হয়, তো তাদের মোটিভেট করার জন্য বা তাদের কি বার্তা থাকবে ট্র্যাপের নিজের এক্সপিরিয়েন্স থেকে? বার্তা আমাদের তরফ থেকে একটাই, যে ড্রিম বিগ অ্যান্ড ওয়ার্ক হার্ড। তুমি যদি স্বপ্ন দেখতে পারো আর তুমি যদি খাটতে পারো, স্বপ্ন সফল হবেই। দেখা না থামাতে অনেক চড়াই উতরাই আসবে এবং সেটাই জীবনের পার্ট এবং সেটাই মানে যখন আনন্দ আসবে তখন আনন্দে বেশি উৎফুল্ল হবে না এবং যখন
খারাপ সময় দেখবে, দুঃখে বেশি ভেঙে পড়ো না। জীবনটা এভাবেই কাটবে এবং সবার জন্য যেটা ডিসাইড করা আছে সবাই সেটা পাবে। শুধু খেটে যেতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন দেখে যেতে হবে, যেটা ও বললো, তাহলেই সাকসেস আমরা সবাই পাবো, এটাই আমরা চাই। এবং সবাইকে বলবো যারা যারা নতুন মিউজিক শুরু করছে, মিউজিক করে যাওয়া এটা ব্লেসিং, যেটা ওপর থেকে আমরা নিয়ে আসি। যে ট্যালেন্টটা মানে শুধুমাত্র ঘষলে হয় না, এটা মানে ভগবানের দান আমি মনে করি পার্সোনালি, এবং এটা সবাই পায় না। ইটস এ গিফট ফর আস। আশা করি এটা সবাই আমার সাথে সহমত হবে এবং সেটাকে আমাদের রেসপেক্ট করা উচিত। সেটাকে নষ্ট যাতে না হয়ে যায় সেটার দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ।